হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এক আনন্দের ধারা নিয়ে আসে আমাদের জীবনে নতুন এক শুরুর কামনা নিয়ে এগিয়ে যাই আমরা সবাই একসাথে। বলছি পহেলা বৈশাখের কথা। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি বাংলা নতুন বছরের প্রথম দিন। এই দিনটি প্রতি বছর 14 এপ্রিল পালিত হয়। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হলো এই দিনটি। পয়লা বৈশাখের প্রচলন হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়। কৃষি কর সহজে আদায় করার জন্য বাংলা সনের সূচনা করা হয়, যাকে বলা হয় ফসলি সন। সেখান থেকেই বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়। ব্যবসায়ীরা পুরনো বছরের হিসাব বন্ধ করে নতুন হিসাব খাতা খোলেন, ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানায়। এই দিন মানুষ নতুন নতুন পোশাক পরে আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং মিষ্টি খাবার খায়। হালখাতা, মেলা, পান্তা, ইলিশ খাওয়া সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে উৎসব মুখর। প্রতিদিনের মতো আজকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তারপর নাস্তা রেডি করে সবাই খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করিয়ে চলে গেলাম মেয়ের স্কুলে। আজকে মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, মেয়ে তো কোনোভাবেই বাবাকে ছাড়া যাবে না। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল পরিবেশটা, দেখে তো আমার মেয়েটা অনেক খুশি। এর আগে পয়লা বৈশাখে আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম দূরে কোথাও, এজন্য আর কি পয়লা বৈশাখে অ্যাটেন্ড করা হয় নাই। এগুলো দেখে আমার মেয়েটা এর জন্য অনেক খুশি হয়েছে। এখানে ছিল ফুচকা, চটপটি, বোয়া ভাত, বিভিন্ন ধরনের ভর্তা আইটেম, আর বাইরে ছিল বিভিন্ন ধরনের বৈশাখী আইটেমের খাবার দাবার। এগুলো খাবার দাবার বাচ্চারা, গার্জিয়ানেরা সবাই মিলে খাবার খেতে পারবে। এই পাশে ছিল আরও অনেক রকমের খাবার আইটেম, আসলে সবগুলো নাম হয়তো বা আমি সঠিক বলতেও পারবো না। তবে বিশেষ করে স্পেশাল খাবার ছিল খই, মোয়া, মুরগি, তারপর ছিল শনপাপড়ি, তিল দিয়ে বাদাম দিয়ে একটা তৈরি খাবার ছিল। খাবারটা কিন্তু অনেক মজার ছিল। এছাড়াও ছিল বাতাসা। বাতাসা কিন্তু অনেক ভালো লাগে। আগের দিনে বিয়েতে এই বাতাসা কিন্তু দিত, এখন তেমন দেয় না, আবার কিছু কিছু বিয়েতে কিন্তু দেয়, গ্রামে বিশেষ করে। এখান থেকে আমি অনেক কয়েকটা খাবার টেস্ট করেছিলাম, সত্যি অনেক দিন পরে এই খাবারগুলো খেয়ে অনেক ভালো লাগলো। এ পাশে দেখেন ঢেকি, মাটির কলসি, মাটির পাতিল, বাঁশের তৈরি কিছু জিনিসপত্র, গামছা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। সত্যি অনেক ভালো লাগলো দেখে। এই পাশে ছিল বাচ্চাদের জন্য স্পেশাল একটা আয়োজন, সেটা হচ্ছে মেহেদি দেওয়া। বাচ্চারা কিন্তু মেহেদি দিতে খুবই পছন্দ করে, আর এখানে বাচ্চারা খুব আনন্দের সাথে মেহেদি দিচ্ছে। এখানে মিসগুলো বাচ্চাদের মেহেদি দিয়ে দিচ্ছে। এই রুমে অনেক ভিড় ছিল, প্রথমত আমি ঢুকতেই পারিনি, পরবর্তীতে যখন একটু ফাঁকা হয়েছে তারপরে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। আরও ছিল এখানে আলপনা দেওয়া, কিন্তু আলপনার ভিডিওটা আমি নিতে পারি নাই, কারণ ওই রুমে আরও ভিড় ছিল। যাই হোক, সবচাইতে স্পেশাল এবং মজার আয়োজন ছিল এই যে আম ভর্তা। আমের এ সিজনে বৈশাখীর দিনে আম ভর্তা থাকবে না তা কি হয়? এক গামলা ভর্তি ছিল এই আমের ভর্তা। এখানে বাটিতে করে, অন টাইম বাটিতে করে সবাইকে অল্প অল্প করে আমের ভর্তা খাওয়াচ্ছে। সত্যি আমের ভর্তাটা অনেক মজার ছিল, যদি একটু ঝাল ছিল, তারপরে অনেক মজার ছিল। এই পাশে ছিল ফুচকা আয়োজন। ফুচকা ছোট বড় সবাই এখানে খেয়ে নিচ্ছে। ফুচকা প্রেমী আসলে সবাই, ফুচকা খেতে সবাই পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষে অবশ্যই তো একটু বিনোদন দরকার, সেটা ছিল নাচ গান। এই ছোট ছোট বাচ্চারা নাচতে কিন্তু খুবই পছন্দ করে, দেখেন কত সুন্দর করে নাচতেছে। এরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্য সবাই দোয়া করবেন। আর এভাবেই কিন্তু বাচ্চারা দেখেন অনেক নাচ করেছে, অনেকজন এখানে পারফর্ম করেছে। এদের নাচগুলো অনেক সুন্দর ছিল, আপনারা নিজেও দেখবেন এবং নিজেও সত্যি অবাক হয়ে যাবেন, এইটুকু বাচ্চারা এত সুন্দর করে নেচেছে। তো যাই হোক, পয়লা বৈশাখ কিন্তু আমাদের ঐক্য ও সম্প্রীতি শিক্ষা দেয়। আমরা সবাই মিলে এই দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করি। পয়লা বৈশাখ ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির একটি উৎসব। এটি জাতীয় ঐক্য, সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতীক। বাংলাদেশে এটি একটি সরকারি ছুটির দিন। শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গ, আসাম ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরাও এই দিনটি উৎসাহের সঙ্গে উদযাপন করে। এই দিনে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক আনন্দের সাথে
সাথে উদযাপন করা হয়। বাচ্চাদের এই আনন্দের দিনটা যেন সারা জীবন তারা আনন্দইভাবে কাটাতে পারে এবং পড়াশোনা করে তারা যেন ভালোভাবে মানুষ হতে পারে, ভালো কিছু করতে পারে, এদের জন্য দোয়া করবেন সব সময়। এটা ছিল গতকালের একটা ভিডিও, সময়ের অভাবে আসলে আমি শেয়ার করতে পারি নাই, তাই আপনাদের সাথে ছোট্ট আকারে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।